ভাইরে, ঢাবিতে নাকি জুলাইয়ের বিপ্লব উপলক্ষে গণবিবাহের আয়োজন করতেছে। এটাই দেখার বাকি ছিল। গণধুলাই শুনেছি, কিন্তু এখনকার যুগে যে গণবিবাহ হয় সেটা জানতাম না। এজন্যই হয়তো মানুষ বলে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতাম। আগে মানুষ যেখানে সেখানে গণধুলাই আর গণপিটুনির শিকার হতো, আর এখন দেখি সেই গণধুলাইকে মানুষ গণবিবাহতে রূপান্তর করেছে। দেশ কি এতটাই পরিবর্তন হয়ে গেল নাকি ভাই? জুলাইয়ের বিপ্লব উপলক্ষে ২০ সেপ্টেম্বর শুক্রবার হলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গরু ভোজের আয়োজন করেছেন। সেই আয়োজনকে কেন্দ্র করে একজন শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করেছেন, এই দিনে গণবিবাহের আয়োজন করতে চাই, যারা এই দিনে বিবাহ করতে চান তারা চলে আসতে পারেন, আপনাদের বিবাহের খরচ আমরা বহন করব। এই পোস্ট থেকেই শুরু হয়েছে ফেসবুকে নানান ধরনের ট্রল মিমস। কেউ কেউ পাত্রী খোঁজা শুরু করেছে এই দিনে বিবাহ করার জন্য, আবার কেউ পাত্রী থাকার পরেও ভয়ে বিয়ে করতে রাজি হচ্ছেন না, কারণ বিয়ে করলেই যে হাসতে খেলতে থাকা জীবনটা হুট করে নষ্ট হয়ে যাবে। তবে এই স্ট্যাটাস কি কোনোভাবে সিরিয়াস ছিল নাকি মজা করে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে এক শিক্ষার্থী জানিয়েছে, প্রথমে এই পোস্ট করা হলে কোনো নেগেটিভ কমেন্ট না আসায় সবাই এটাকে সিরিয়াসভাবে নিয়েছে। পরবর্তীতে তারা প্রক্টরের কাছেও বিষয়টি জানিয়েছেন যে আমাদের নিরাপত্তা দিলে এই গণবিবাহের আয়োজনটা করব। এই বিষয়ে কেউ বলতেছে ক্যাম্পাসে বসে বসে হারাম রিলেশনশিপে থাকার চেয়ে বিয়ে করে নিয়ে ক্যাম্পাসেই সংসার করা ভালো। আবার কেউ কেউ বলতেছে বিয়ে কোনো ছেলে খেলা নয় যে হুট করেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেললাম আর হয়ে গেল। এরকম ফাঁদে কেউ পা দিবেন না। সম্পর্ক আছে, বোঝাপড়া আছে দুইজনের মধ্যে, এমন কেউ হলে সিদ্ধান্ত নিতে পারেন। তবে চাকরি করেন না, সারাদিন ঘুরেন ফিরেন, আড্ডা দেন, এমন কেউ আবেগে এই বিয়েতে অংশ নিতে যাবেন না। আমার বন্ধু কেরামত তো এই আয়োজনের কথা শুনেই পাত্রী খোঁজা শুরু করে দিয়েছে। সে তার বাবাকে বুঝিয়েছে এটা আমাদের পড়াশোনারই একটা অংশ। এখন যদি এই গণবিবাহের আয়োজনে সে বিয়ে না করে তাহলে পরীক্ষায় কম মার্ক পাবে, ফেলও করতে পারে। তার চেয়ে ভালো হবে এই সময়টাতে বিয়ে করে নেওয়া। তবে ভাই, আমি কোনো গণবিবাহের মধ্যে নাই। কেউ গণভিক্ষার আয়োজন করলে আমাকে জানায়েন, আমি সেখানে অংশগ্রহণ করব, কারণ একা একা ভিক্ষা করতে আমার লজ্জা লাগে। পকেটের যে অবস্থা, এই উদ্যোগ না নেওয়া পর্যন্ত কোনো উপায় নাই। আর এটাই মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে যাওয়ার একটা সহজ রাস্তা, বলতে পারেন বিনা পুঁজির একটা ব্যবসা। এখন আবেগের বশে গণবিবাহে অংশগ্রহণ করলেন, পরে দেখলেন সংসার চালানোর মতো টাকা নাই, বইয়ের খোটা শোনা লাগতেছে, সংসারে কলহ লাগতে পারে। তার চেয়ে বরং এখনই গণভিক্ষার আয়োজন করেন, তাহলে বাকি জীবনটা আরামে কাটাতে পারবেন। তাছাড়া এই বিষয়ে প্রশাসনের কাছে গণ ইউরোপের ভিসা দেওয়ার কর্মসূচি ঘোষণা দেওয়ার দাবি জানাই। তাহলে আমরা ইউরোপে গিয়ে লাখ লাখ টাকা কামিয়ে দেশে রেমিটেন্সও পাঠাইতে পারবো, এতে করে দেশের উপকার হবে। পরবর্তীতে না হয় গণবিবাহের আয়োজনে যোগ দিলাম। ভাই, আমি খালি হাতে এভাবে আবেগে পড়ে গণবিবাহে যোগ দিতে পারবো না। তাই এই আয়োজনের আগে গণভিক্ষা আর না হয় ইউরোপের গণভিসা প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হোক, তাহলে আমাদের মতো মানুষেরা একটু নিঃশ্বাস ছেড়ে দাঁড়াতে পারবে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটু চাপ দিয়ে দিতেন, তাহলে হয়তো আমার এই পদক্ষেপ নিতে হতো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই যে গণবিবাহ নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি চান আগে গণবিবাহ করা উচিত নাকি আগে গণভিক্ষার আয়োজন করা উচিত?